ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার স্টুডেন্টস। কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা বিশেষ করে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ডেন্টাল কলেজের প্রিপারেশান করছো, তোমাদের পরীক্ষা দেবে, এই ক্লাসটা তোমাদের জন্য বেসিক্যালি। তাছাড়া অন্যান্য এক্সামে যে কম্পিউটার সাবজেক্ট যদি থেকে থাকে তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকে আমরা এই ক্লাসটা ক্লাস নাম্বার 4। এর আগে আমরা 3টি ক্লাস করিয়েছি, যেখানে এমসিকিউ করিয়েছি। আজকের ক্লাসটা আমরা বেসিক থেকে শুরু করছি ক্লাস নাম্বার 4 দিয়ে। কেন বেসিক থেকে শুরু করছি? যেহেতু আমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বলো, বিশেষ করে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের। সুতরাং আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। আমাদের হাতে 3 মাস সময় রয়েছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের বলছি। আমরা যদি ঠিকঠাক ক্লাসগুলো করি এবং নোটগুলো যদি আমাদের থেকে যারা নিয়েছো ভালো করে যদি ঠিকঠাক মতন স্টাডি করি, তাহলে আশা করি আমরা টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবো। চলো, আজকে আমাদের হবে কি হিস্টোরি অফ কম্পিউটার। যারা কম্পিউটার স্টুডেন্ট রয়েছে এই ক্লাসটা তোমাদের জন্য ইজি মনে হবে, বাট যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে গ্রামীণ ব্যাংক এবং ডেন্টাল কলেজের, বেসিক্যালি তোমরা একটু ভালো করে শুনো। চলো আমরা শুরু করছি প্রথম ক্লাস হিস্টোরি অফ কম্পিউটার দিয়ে। আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি আমি প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেবো, অবশ্যই ভিজিট করে দেখে নেবে এবং নোট করে নেবে। চলো, তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি এসএসসি এমটিএস ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ডেন্টাল কলেজ, এসএসসি সিজিএল, নবোদয় বিদ্যালয় সমিতি, রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইনের প্রিপারেশন করছো, আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে। আমাদের নোটগুলো যদি তুমি নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। মনে রাখবে আমরা সবসময় নোটের কোয়ালিটি মেনটেনকে আমরা ফার্স্ট প্রাধান্য দিয়ে থাকি, প্রায়োরিটি দিয়ে থাকি। সেই কারণে দেখতে পেয়েছো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটের সাকসেসটা এত। তোমরা যদি নিয়ে পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, হিস্টোরি অফ কম্পিউটার। দেখো, কম্পিউটার হিস্টোরি কি, যারা জেনারেল স্টুডেন্ট তোমাদের জন্য বেসিক্যালি, যারা টেকনিক্যাল কম্পিউটার স্টুডেন্ট তোমাদের সব কিছু এর বহুত অ্যাডভান্স তোমরা রয়েছো। দেখো, হিস্টোরি অফ কম্পিউটার, কম্পিউটার মানে কি যদি আমরা ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমরা বলতে চাই, ইনফরমেশান প্রসেসিং এবং ইনফরমেশান অ্যাক্সেসিং যন্ত্র হলো কি কম্পিউটার। ইনফরমেশন প্রসেসিং এবং অ্যাক্সেসিং যন্ত্র হলো কম্পিউটার। এর মানে যদি আমরা বলতে চাই, এর মানে হলো ইনফরমেশনকে গ্রহণ করে নতুন কিছু তথ্য তৈরি করাই হলো কম্পিউটার। মানে আমি যদি এটার মধ্যে যদি ইম্পোর্ট দিই, এটা আমাকে এক্সপোর্ট দেবে। এটার মধ্যে আমি যাই ইম্পোর্ট দেবো এটা আমাকে এক্সপোর্ট দেবে। এটাই হলো কম্পিউটার, মানে জেনারেল ভাষায় আমাদের। ঠিক আছে, চলো তারপরে তোমরা কম্পিউটারের অনেকগুলো পার্টস, অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে অ্যাডভান্স হবো, তোমাদেরকে বলবো। তারপর এই যে যন্ত্রটা তোমরা দেখতে পেয়েছো, এটা কি? এটা হলো একটা অ্যাকচুয়ালি একটা ক্যালকুলেটার। এই ক্যালকুলেটার থেকেই কম্পিউটারের ধীরে ধীরে ডেভেলপ হয়ে কম্পিউটারের উৎপত্তি। এটা কি? এটা তো হলো একটি ক্যালকুলেটার। এটার নাম কি? প্যাসকেলে। প্যাসকেল হলো এটার নাম, প্যাসকেলে, PASCALEN, প্যাসকেলেন হলো এটার নাম। ঠিক আছে, এই প্যাসকেলেন যন্ত্রটা যে এটা একটা ক্যালকুলেটর, এটা আবিষ্কার করেছেন ব্লাসিন প্যাসকেল। হ্যাঁ, ব্লাসিন প্যাসকেল এটাকে আবিষ্কার করেছেন কত খ্রিস্টাব্দে? 1642 খ্রিস্টাব্দে এটাকে আবিষ্কার করেছিলেন। তখন তোমরা দেখতে পাচ্ছ যে এটার মধ্যে ছোটো ছোটো দেখো বুটি রয়েছে এবং একটা যে আয়রন স্টিক রয়েছে, এই স্টিকের সাহায্যেই মানে হাতে দিয়ে এটি স্টিকের সাহায্যে ক্যালকুলেট করা হতো এই যন্ত্রটার সাহায্যে। হ্যাঁ, প্যাসকেলেন এই যন্ত্রটার সাহায্যে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ক্যালকুলেটর। হ্যাঁ, এটা আবিষ্কার করেছিলেন বেসিল প্যাসকেলে এবং 1600 কত খ্রিস্টাব্দে? 42 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো নেক্সট যদি আমরা আরেকটু অ্যাডভান্স হই, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে ইমেজ দেখে তোমরা বুঝতে পারছো এটা হলো চার্লস বেবেজ। চার্লস বেবেজ প্রথম ব্যক্তি যিনি 1833 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1833 খ্রিস্টাব্দে একটি স্বয়ং ক্যালকুলেটর, মানে একটি স্বয়ং বা সক্রিয়, নিজে একটি সক্রিয় ক্যালকুলেটর আবিষ্কার করেন। এই ক্যালকুলেটরের রূপকেই কম্পিউটার হিসাবে জানা যায়। এই ক্যালকুলেটরটাকে একটু ডেভেলপ করে কম্পিউটারের ধারণা আনা হয়েছে। সেই কারণে কিন্তু উনাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস বেবেজকে বলা হয়। ঠিক আছে, এই যে যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো সেই ক্যালকুলেটর যেটাকে ডেভেলপ করে এটার কম্পিউটারের রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, 1833 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চার্লস বেবেজ। তাই উনাকে
চার্লস বেবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তোমাদের এক্সামে আসে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট আমরা যদি আরেকটু অ্যাডভান্স হই, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা চার্লস বেবেজ, তোমরা চিনতে পারছো। এই যে লেডিটা, এটা কে? এই যে লেডিটা, এই লেডিটা হলো অ্যাডা আগাস্টা। হ্যাঁ, অ্যাডা আগাস্টা, ইনি হলেন চার্লস বেবেজেরই একজন মানে স্টুডেন্ট, খুব চার্লস বেবেজের একজন ফেমাস স্টুডেন্ট। ইনি অ্যাকচুয়ালি বেরেজের ছাত্রী। হ্যাঁ, বেরেজের ছাত্রী ছিলেন, চার্লস বেবেজের একজন ফেমাস স্টুডেন্ট। উনি কিন্তু কম্পিউটার যে কম্পিউটার প্রোগ্রামিং আমরা ধীরে ধীরে আসছি, সব কিছু কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপরে হচ্ছে। উনি কম্পিউটারের প্রোগ্রামিংটাকে তৈরি করেছিলেন। হ্যাঁ, তোমাদের কোশ্চেন আসে যে কম্পিউটারের প্রোগ্রামিং কে তৈরি করেছিলেন, তাহলে বেবেজের ছাত্রী লেডি অ্যাডা আগাস্টা। হ্যাঁ, উনি চার্লস বেবেজের একজন মানে মেধাবী ছাত্রী ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট তোমরা যদি দেখতে পাচ্ছ তোমরা, এটা কি? এটা হলো অ্যাকচুয়ালি মানে আধুনিক যে কম্পিউটার, এটা মানে এটাকে যান্ত্রিক কম্পিউটার রূপে এটাকে মানে কি কনভার্ট করা হয়েছিল, যান্ত্রিক কম্পিউটার। অ্যাকচুয়ালি এই যে যান্ত্রিক কম্পিউটার, এটার নামই কিন্তু দেওয়া হয়েছিল মার্ক 1। হ্যাঁ, মার্ক 1, তোমাদের কোশ্চেন আসে মার্ক 1। অ্যাকচুয়ালি হাওয়ার্ড একিন এটাকে মানে তৈরি করেছিলেন 1937 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1937 খ্রিস্টাব্দে হাওয়ার্ড একিন এই যান্ত্রিক কম্পিউটারটাকে তৈরি করেছিলেন। এটাই হলো তোমার নাম, এটার নামই দেওয়া হয়েছিল মার্ক 1। হ্যাঁ, মার্ক 1। তাহলে তোমাদের পরীক্ষা কোশ্চেন আসে যে প্রথম যান্ত্রিক কম্পিউটার কি? প্রথম যান্ত্রিক কম্পিউটারের নাম কি? মার্ক 1। ঠিক আছে, মনে রাখবে মার্ক 1। চলো এখন আমরা কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি যে ফার্স্ট যে আমাদের ইন্ডিয়ান ফার্স্ট কম্পিউটার, আমাদের ভারত যে ফার্স্ট কম্পিউটার তৈরি করেছে এটা। হ্যাঁ, এই যে ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের ভারত ফার্স্ট কম্পিউটার তৈরি করেছিল 1984 খ্রিস্টাব্দে। 1984 সালে নতুন কম্পিউটার নীতি চালু হয়েছিল ভারতের মধ্যে, এবং প্রথম এই যে কম্পিউটারটা এটা চালু করেছিল, এটার নাম দিয়েছিল সিদ্ধার্থ। তোমাদের পরীক্ষায় আসে যে ভারতের তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? সিদ্ধার্থ। ঠিক আছে, এটা সিদ্ধার্থ। হ্যাঁ, ভারত প্রথম তৈরি করেছিল, এবং 1984 সালে কী করেছি, কম্পিউটার নীতিটাকে ভারতে ঘোষণা করেছিল। হ্যাঁ, ভারতের মধ্যে 1984 সালে নতুন কম্পিউটার নীতি ঘোষণা হয়েছিল। 1984 সালে, সালটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, এবং ভারতের মধ্যে মনে রাখবে প্রথম ইন্ডিয়ান পোস্ট অফিসে প্রথম কম্পিউটারকে ইনস্টল করা হয়েছিল। পোস্ট অফিসের একটি প্রধান ডাকঘরে মানে মেইন পোস্ট অফিসে এই কম্পিউটারটাকে ইনস্টল করা হয়েছিল ভারতের মধ্যে। ঠিক আছে, চলো তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো। চলো এখন তোমাদেরকে কিছু ইনফরমেশান দিই। বেসিক্যালি যারা ত্রিপুরার টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দিচ্ছ, তোমরা জানো আমাদের কাছে কোয়ালিটি মেনটেন নোট রয়েছে। আমাদের নোটসের ডেমোগুলো তোমরা একটু দেখে নাও। দেখো আমরা কীভাবে আমাদের নোটসগুলো রেখেছি। হ্যাঁ, সবগুলো কম্পিউটারের অল টপিক, তোমাদের সিলেবাস অনুসারে অল টপিক এখানে কভার করা হয়েছে। সর্বমোট 1201টা, আমি এর আগে অনেকবার বলেছি 1201টা কোশ্চেন রেখেছি সবগুলো টপিক থেকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1201টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু মানে আমাদের কনফিডেন্স, তোমরা যদি 1201টা কোশ্চেন যদি টোটালি যদি তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে 45 মার্কের মধ্যে 40+ তোমরা অনায়াসে পেয়ে যাবে। হ্যাঁ, এতটুকু মানে আমাদের কনফিডেন্স। ঠিক আছে, যাই হোক পরীক্ষার মধ্যেই দেখা যাবে কতটুকু মানে আমরা সেই আমাদের প্রত্যাশা অনুসারেই খারাপ হতে পারি। হ্যাঁ, তবে 40% 45+ তোমরা আনসার করতে পারবে, এখান থেকে কমন পেয়ে যাবে, এতটুকু আমাদের ভরসা। ঠিক আছে, তাছাড়া আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ডেমো দেখতে পাচ্ছ। এইভাবে আমাদের সবগুলো নোট রয়েছে, জিকে থেকে শুরু করে সবগুলো নোটস আমাদের কাছে রয়েছে, এবং টোটালি আপডেট করা নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটসগুলো নিয়ে পড়তে চাও, সেম নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবে। আবারও বলছি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ভালো রেসপন্স পেয়ে যাবে। সঙ্গে গ্রামীণ ব্যাংক তোমরাও রয়েছে, তোমরাও নিয়ে নেবে, আমাদের থেকে ভালো রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা এখন এমসিকিউ প্র্যাকটিস করছি। আমরা হিস্টোরি অফ কম্পিউটার উপরে কিছু মানে জাস্ট বেসিক ধারণা তোমাদেরকে দিয়েছি। যারা আবারও বলছি, যারা কম্পিউটার স্টুডেন্ট তোমরা জানো, তোমাদের প্রয়োজন নেই। যারা জেনারেল স্টুডেন্ট তোমরা বেনিফিটেড হয়েছো, আশা করি লাভ হয়েছে। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো কম্পিউটার হিস্টোরি অফ কম্পিউটারের উপর কী কী এমসিকিউ তোমাদের হতে পারে একটু প্র্যাকটিস করবো। দেখো প্রথম কোশ্চেনটা কি, দেখো প্রথম যান্ত্রিক, হু মেড দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর কে তৈরি করেন? হু মেড দ্য ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটর। এখন আমরা বললাম কি, যখন বেসিক আলোচনা করছি, ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার কে তৈরি করেছিলেন, কি বললাম আমরা? ইয়েস, ব্লেজ পাস্কেল। ঠিক আছে, পাঙ্কেল। হ্যাঁ, ব্লেজ পাঙ্কেল প্রথম যান্ত্রিক কম্পিউটার তৈরি করেন। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখনই আমরা বললাম। চলো 2 নম্বর কোশ্চেনটা কি, দেখো হু ইজ কল্ড ফাদার অফ কম্পিউটার। এখনই বললাম আমরা হু ইজ
কল্ড ফাদার অফ কম্পিউটার, কম্পিউটারের জনক বা ফাদার কাকে বলা হয়? এখনই বললাম কি, চার্লস বেবেজকে, ঠিক না? চার্লস বেবেজকে তো বলা হয়। প্রথম ক্যালকুলেটর আবিষ্কার করেছিলেন চার্লস বেবেজ, ফার্স্ট ক্যালকুলেটর 1800 কত খ্রিস্টাব্দে, 33 খ্রিস্টাব্দে। এই ক্যালকুলেটরটাকেই পরবর্তী সময়ে কম্পিউটারের রূপ দেওয়া হয়েছিল, কম্পিউটারের ধারণায় আনা হয়েছিল। হ্যাঁ, এই কারণেই তো ওনাকে জনক বলা হয়, কম্পিউটারের জনক, 1833 খ্রিস্টাব্দে, ঠিক না? এক্ষুনি বললাম আমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন। হু ক্রিয়েট দ্য ফার্স্ট কম্পিউটার প্রোগ্রাম? এক্ষুনি বললাম চার্লস বেবেজের ফেমাস একজন মেধাবী স্টুডেন্ট লেডি, কী ছিলেন নামটা বলো? এক্ষুনি আমরা বললাম। সঠিক উত্তর কী হয়ে যাবে? অ্যাডা আগস্টা। হ্যাঁ, অ্যাডা আগস্টা প্রথম কম্পিউটারের প্রোগ্রামিংটাকে বানিয়েছিলেন, ঠিক না? প্রোগ্রামিংটাকে, ঠিক আছে, চার্লস বেবেজের একজন মেধাবী স্টুডেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার? প্রথম মেকানিক্যাল কম্পিউটারের নাম কি? এখনই আমরা বললাম কি, প্রথম মেকানিক্যাল কম্পিউটারের নাম, ইয়েস, মার্ক 1, ঠিক না? মার্ক 1 প্রথম মেকানিক্যাল কম্পিউটার। এটাকে কে তৈরি করেছিলেন? হাওয়ার্ড একিন। হাওয়ার্ড একিন 1937 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1937 খ্রিস্টাব্দে হাওয়ার্ড একিন প্রথম যান্ত্রিক কম্পিউটার মার্ক 1কে তৈরি করেছিলেন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বা এখান থেকে তোমাদের নামটাও এসে পড়ে। প্রথম যান্ত্রিক কম্পিউটার মার্ক 1 কে তৈরি করেছিলেন? হাওয়ার্ড একিন, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে যদি বলে? 1937 খ্রিস্টাব্দে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা নোট করে নিচ্ছ কোশ্চেনগুলো, ঠিক আছে? দেখো কোশ্চেনগুলো নোট করে নাও। তোমরা বলবে যারা বলবে, অনেকের কোশ্চেন দেখবে যারা আমরা নোট নিয়েছি, তাহলে আমাদের নোট করতে হবে কিনা? দেখো, যারা নোট নিয়েছো ঠিক আছে, নোট করতে হবে না, বাট ক্লাসগুলো অ্যাটেন্ড করো। হ্যাঁ, এবং যদি দেখো নোটের মধ্যে 1-2টা কোশ্চেন ছুটে গেছে কিনা, কারণ প্রত্যেক দিনই সব কিছু আপডেট হচ্ছে, ঠিক না? নোট আমি তৈরি করে নিয়েছি আর কিছুদিন হয়ে গেছে, সুতরাং ছুটার তো কোনো কারণ নেই। তারপরেও যদি ছুটে, তোমরা একটু ফলো করো। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ইন্ডিয়া অ্যানাউন্স নিউ কম্পিউটার পলিসি ইন হুইচ ইয়ার? এক্ষুনি বললাম যে আমাদের ভারতবর্ষ কত সালে নতুন কম্পিউটার নীতি ঘোষণা করেছিলেন? 1984, ঠিক না? 1984 খ্রিস্টাব্দে, ঠিক না? এবং প্রথম কোথায় ভারতের মধ্যে কম্পিউটার ইনস্টল করা হয়েছিল? পোস্ট অফিসে। ভারতের একটি প্রধান পোস্ট অফিসে ইনস্টল করা হয়েছিল। কোশ্চেনটা আসতে পারে কোথায়? ব্যাংক অপশনে থাকতে পারে, ব্যাংক, পোস্ট অফিস, বা অন্যান্য অফিস কাছারি তোমাদের অপশনে থাকতে পারে, তাহলে পোস্ট অফিস, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। হুইচ ইজ দ্য ফার্স্ট কম্পিউটার মেড ইন ইন্ডিয়া? হুইচ ইজ দ্য ফার্স্ট কম্পিউটার মেড ইন ইন্ডিয়া? ভারতের তৈরি প্রথম কম্পিউটার কোনটি? এখনই বললাম ভারতের তৈরি প্রথম কম্পিউটার হলো সিদ্ধার্থ। অপশন বি হবে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিদ্ধার্থ হলো ভারতের তৈরি প্রথম কম্পিউটার। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। আজকের যে টপিকগুলো একদম ক্লাসটা ছোট রেখেছি আমি, হ্যাঁ, ক্লাসটাতে 6টি এমসিকিউ তোমাদেরকে দিয়েছি, আশা করে নোট করে নিয়েছো। এবং আগে যে 3টি ক্লাস করিয়েছি সেখানে আমি 15টি করে 3 15 45টা এমসিকিউ দিয়েছি। ওইগুলো ক্লাসগুলো দেখে চ্যানেলে যাবে, দেখে বা প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে পাবে, অবশ্যই নোট করে নেবে। এবং নেক্সট ক্লাস আমাদের কি আসছে? জেনারেশন অফ কম্পিউটার, বেসিক আলোচনা করব, সঙ্গে এমসিকিউ তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। প্রত্যেকদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করো, শুধু কম্পিউটারের ক্লাস না, তাছাড়া আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর একটা সিরিজ শুরু করেছি। যারা তোমরা অন্যান্য এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য, বা টিপিএসসি সিনিয়র কম্পিউটার, গ্রামীণ ব্যাংক, ডেন্টাল কলেজে, তোমরাও যারা, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই বেনিফিটেড হবে ক্লাসগুলো, যেখানে আমি 3-4টি ক্লাস করিয়ে নিয়েছি। প্লেলিস্ট রয়েছে, চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। অবশ্যই রেগুলার বেসিসে ক্লাসগুলো সন্ধ্যা 7টার সময় আসছে, অ্যাটেন্ড করো, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন করো, বিভিন্ন আপডেট ওইখানে তুমি পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, বা কর্মবার্তা অনলাইনে সার্চ করবে টেলিগ্রাম অ্যাপে গিয়ে। আবারও বলছি, আমাদের থেকে যদি নোটগুলো তোমরা নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও, ভালো রেসপন্স পাবে। কেন আমরা সততার সঙ্গে বলছি, সবসময় কতটুকু বেটার করতে পারি, আমাদের ওইটি টার্গেট থাকে। নোটটাকে কতটুকু বেটার থেকে বেটার করা যায়, এটা আমাদের টার্গেট থাকে। কেন আমরা একদিনের জন্য তোমাদের সামনে আসিনি, লাস্ট 5 ইয়ার্স থেকে আমরা তোমাদের সামনে রয়েছি, এবং আগামী দিনগুলো তো থাকবো, এবং তোমাদেরকে আমরা হেল্প করব যেতটুকু সম্ভব। শুধু তোমরা আমাদের উপরে বিশ্বাসটা রাখবে এবং আমাদের সঙ্গে থাকবে। ক্লাসটি সকলেই একটু তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে এই ক্লাসগুলো তাদের কাছেও পৌঁছবে, তারাও বেনিফিটেড হবে, ঠিক আছে? সকলকে বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।